বছর, আর সে তখন একটা ছোট শহরের স্কুলে পড়ত। সেলিনার বয়স কম হলেও তার মন অনেক কিছু বুঝতে শুরু করেছিল। স্কুলে পড়াশোনার পাশাপাশি তার জীবনে এসে যায় রিফাত, যে ছিল তার কাছের বন্ধু। প্রথমে তারা শুধুমাত্র বন্ধু ছিল, কিন্তু ধীরে ধীরে তাদের মধ্যে সম্পর্ক গভীর হতে থাকে। একে অপরকে ভালোবাসা এবং বিশ্বাসের সাথে জানতে শিখে তাদের সম্পর্ক হয়ে ওঠে বিশেষ। তবে 18 বছর বয়সে সেলিনার পরিবার একেবারে মেনে নিতে পারছিল না যে তার প্রেমে কোনো ছেলের সঙ্গে সম্পর্ক আছে। সেলিনার পরিবার চেয়েছিল তার পুরো মনোযোগ পড়াশোনার দিকে থাকুক, আর তাদের কাছে বিয়ে ছিল একটি বড় সিদ্ধান্ত, যেটি সেলিনার ভবিষ্যৎকে নির্ধারণ করবে। একদিন সেলিনার পরিবার জানতে পারে যে সেলিনা রিফাতের সাথে প্রেম করছে। তারা রেগে গিয়ে সেলিনাকে পুরোপুরি নিষেধ করে দেয়। সেলিনার উপর পারিবারিক চাপ বেড়ে যায়, কারণ তারা মনে করেছিল তার বয়স এখন বিয়ের জন্য উপযুক্ত, আর সেলিনার মতো ছোট মেয়েকে প্রেমের সম্পর্কের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে দেওয়া উচিত নয়। সেলিনার মনে তখন বিভ্রান্তি আর দ্বিধা কাজ করছিল। পরিবারের চাপের মুখে সেলিনাকে অবশেষে রিফাতের সাথে সম্পর্ক শেষ করার জন্য বলা হয়। কিন্তু সেলিনা খুব কষ্ট পায়, কারণ সে রিফাতকে অনেক ভালোবাসত। তবে সে পরিবারের চাপে এবং তাদের ভবিষ্যতের জন্য নিজের সুখের ত্যাগ করতে বাধ্য হয়। পরিবারের ইচ্ছা অনুযায়ী সেলিনার বিয়ে হয়ে যায় এক অচেনা ছেলের সাথে। বিয়ের পর সেলিনা তার নতুন জীবন শুরু করে। প্রথমবারের মতো সে বুঝতে পারে যে তার জীবনের এই নতুন অধ্যায়টি কিভাবে কাটাতে হবে। বিয়ের প্রথম দিন তার স্বামী ছিল এক অজানা মানুষ, যার সাথে তার কোনো সম্পর্ক ছিল না। সে বিয়ে করেছিল পরিবারের চাপের কারণে, কিন্তু সেলিনা চেষ্টা করছিল এই নতুন জীবনকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে। তবে কিছুদিন পর সেলিনা বুঝতে পারে যে প্রতিটি সম্পর্ক সময়ের সাথে গড়ে ওঠে। তার স্বামীর সাথে ধীরে ধীরে বন্ধুত্ব গড়ে উঠতে থাকে। তারা একে অপরকে ভালোভাবে জানতে থাকে এবং একে অপরের অনুভূতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে থাকে। শেষমেশ সেলিনা শিখে যায় যে পরিবারের সিদ্ধান্তে যদি কখনো জীবনের কিছু পথ পরিবর্তন করতে হয়, তবে সেই পথেও ভালোবাসা আর আত্মবিশ্বাস দিয়ে এগিয়ে যেতে